বিয়েবাড়ির রোস্ট খেতে কার না ভালো লাগে বলো তো? বিয়েবাড়ির রোস্ট সবার অনেক বেশি পছন্দ, আমারও অনেক বেশি পছন্দ, কিন্তু বিয়ে তো অনেক দিন ধরে কারো হয় না, খেতেও পারি না। যার কারণে রোস্টটা নিজেই বাসায় তৈরি করেছে, কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আমি বলবো, আমার নিজের রান্না বলে বলতেছি না, অনেক বেশি টেস্ট হয়েছিল রোস্টটা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার রেসিপিটা দেখে ফলো করে করলে অবশ্যই বিয়ে বাড়ির থেকেও বেশি টেস্ট পাবে। তো এখানে জিরা, 2টা এলাচ বেটে উঠিয়ে নিয়েছি, সঙ্গে কাজু বাদাম আর কিশমিশ বেটে উঠিয়ে নিয়েছি। এভাবে কিন্তু মশলা করে করে করতে হবে, তাহলে কিন্তু বিয়ে বাড়ির চেয়েও বেশি টেস্টটা পাবে। তো পেঁয়াজটা সুন্দর মতো বেটে নিতে হবে, পেঁয়াজ বাটা হয়ে গেলে রসুনটাও বেটে নিতে হবে। অনেক সুন্দর মিহি করে বাটবে, না হলে কিন্তু গ্রেভিটা একদমই বিয়ে বাড়ির মতো আসবে না। তারপরে আদাটা সুন্দর মতো বেটে এরকম করে উঠিয়ে নিতে হবে। তোমাদের যাদের ব্লিন্ডার আছে তারা অবশ্যই ব্লিন্ডারে বেটে নিতে পারো, কিন্তু পাটায় বাটলে পাটায় বাটার টেস্ট নাকি অনেক বেশি সুন্দর হয়, এজন্য আমি পাটায় বেটেছি। আর আমার ব্লিন্ডার নেই, যার কারণে আমি পাটায় বেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ সবকিছু রেডি করে নিয়েছি। দুধটা অবশ্যই লাগে রোস্টে, এজন্য আমি এই দুধটা ব্যবহার করেছি, কারণ আমার বাসায় গরুর দুধ নেই। আর এটা হচ্ছে টক দই, 120 টাকা নিয়েছে আমার থেকে এই টক দইটা, 500 গ্রাম আছে। তো দেখো, রাঁধুনি রোস্টের মশলা নিয়েছি, সস নিয়েছি, আর এটা তেঁতুলের চাটনি, এটা কিন্তু অবশ্যই লাগবে। বিয়ে বাড়িতে কিন্তু এটা ইউজ করে। সঙ্গে কেওড়া জল আর চিনি, আর এই তো চিকেন। আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে তৈরি করব। ব্রয়লার মুরগি দিয়েও চিকেন রোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়, কিন্তু সেইটা রাঁধতে জানতে হবে। আর যদি হাঁটতে না জানো তাহলে কিন্তু উঠান অবশ্যই বাঁকা হবে। তারপরে দেখো আমি ফ্রাই প্যান বের করে নিয়েছি, কারণ রোস্টটা ভাজি করতে গেলে কড়াইতে লেগে লেগে যায়, আর ফ্রাই প্যান অনেক বেশি সুন্দর হয়। তো আমার মতো চুলা কে কে এরকম ঢেকে ঢুকে রেখে দাও, কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে দেখো, চিকেনটা আমি অনেক সুন্দর করে ধুয়ে এরকম কেচে কেচে নিয়েছি। কেচে নেওয়ার পরেও আরেকবার ধুবে অবশ্যই, কারণ এখান থেকে ময়লা পানি বের হয়। তো অনেক সুন্দর করে ধুয়ে এবার এটাকে লবণ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে অনেক সুন্দর করে মাখাবে, হাত দিয়ে অনেক সুন্দর করে মাখিয়ে নিবে। এরকম মাখিয়ে না রাখলেও কোনো সমস্যা নেই, তবে যদি রাখতে পারো তাহলে ভালো, না রাখলে কোনো সমস্যা নেই, টেস্টের কোনো পরিবর্তন আসে না। আমি একটুও রাখিনি, সত্যি কথা আমি একটুও রাখিনি। 2 থেকে 3 মিনিট, মানে আমার সবকিছু জোগাড়জান্তি করতে যতটুকু সময়, ঠিক ততটুকু সময় রেখেছিলাম। তারপরে দেখো মাখানোর পরে পাশের চুলায় রেখে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেলও দিয়ে দিয়েছি। তো এবার এগুলো ভেজে নেব, হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই সুন্দর মতো ভাজতে হবে, যাতে এপিঠ ওপিঠ একভাবে ভাজা হয়, তা নাহলে কিন্তু স্মেল আসবে। যে কোনো মুরগি দিয়ে করলেই কিন্তু সুন্দর মতো না ভাজলে ভালো হয় না। তো চলো এবার মশলাটা তৈরি করে নেওয়া যাক। ওই বাটা মশলার মধ্যে এটা রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিলাম। তার আগে চলো ভাজার কালারটা তোমাদেরকে দেখিয়ে নিই। এই দেখো এরকম করে ভাজবে, উল্টে পাল্টে সুন্দর মতো লালচে করে ভেজে নিবে। চুলার ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়েও দেবে না, কমিয়েও দিবে না, লো হাই ফ্লেমে এরকম ভাবে ভেজে নিবা। তারপর এবার রোস্টের মশলাটা দেওয়ার পরে টক দই দিতে হবে। আমি 8 পিস রোস্টের জন্য এখানে 5 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। পরে আরো 1 টেবিল চামচ দিয়েছিলাম, কিন্তু সেটা মশলা কষানোর সময়, কারণ ওই টাইমে দিলে টেস্টটা আরো বেশি ভালো আসে। স্টেপ বাই স্টেপ করলে কিন্তু যে কোনো রান্নাই ভালো হয়। তো দেখো আমি এখানে 5 টেবিল চামচ পরিমাণ টক দইটা দিয়ে দিয়েছি। তারপরে মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, সঙ্গে লবণ পরিমাণ মতো। এবার রোস্ট এক ধাপ আমি ভেজে উঠিয়ে নিয়েছি, তার ভেতরে দেখো এই মশলাটা অনেক সুন্দর করে নেড়ে মিক্সড করে নিতে হবে। মশলাটা যত সুন্দর হবে রোস্টের টেস্ট তত বেশি সুন্দর হবে। তো দেখো আমি রোস্টগুলো সব ভেজে উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়ে একই তেলের মধ্যে আবার পেঁয়াজ দিয়ে এই দেখো মশলাটা দিয়ে দিলাম। এবার মুরগি ভাজার যে তেলটা ছিল সে তেলটা এখানে দিয়ে দিলাম। তোমাদের বাসায় যদি ঘি থাকে অবশ্যই ঘি দিবে, আমার বাসায় ঘি ছিল না যার কারণে আমি দিইনি। এবারে মশলাটার মধ্যে আমি কিন্তু আরো অনেক কিছু ইউজ করেছি, যেমন 2 প্যাকেট টমেটো সস দিয়েছি। যেহেতু আমি প্যাকেটের টমেটো সস নিয়ে এসেছি, এজন্য 2 প্যাকেট টমেটো সস, সঙ্গে তেঁতুলের চাটনিটাও কিন্তু এখানে দিয়েছি, সঙ্গে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনিও দিয়েছি। আমি সবকিছু দেখাতে পারিনি, আমার ভয়েসটা শুনে সবকিছু বুঝে নিবে তোমরা। তারপরে দেখো মশলা এখানে মুরগিটা প্রায় 80% সিদ্ধ হওয়ার পরে তোমরা এখানে দুধটা ইউজ করবে, তাহলে অনেক বেশি সুন্দর একটা টেস্ট আসে, সঙ্গে স্মেলও। এবার এই দুধটা দেওয়ার পরে আমি 200 গ্রাম দুধ ব্যবহার করেছি 8 পিস মুরগির জন্য, মানে 8 পিস রোস্টের জন্য। তো এই পর্যায়ে এসে কেওড়া জল আর বেরেস্তাটা দিয়ে দিতে হবে। অবশ্যই কেওড়া জলটা দেওয়ার চেষ্টা করবে, কারণ কেওড়া জলের দাম কিন্তু মাত্র 20 টাকা।
এই পর্যায়ে কিন্তু বেরেস্তাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে, তা নাহলে কিন্তু একদমই ভালো হয় না। বেরেস্তা অনেকে আছে লাস্টে দেয়, কিন্তু লাস্টে দিলে ওইটা জাস্ট সৌন্দর্য থাকে, টেস্টটা কিন্তু বের হয় না। তো দেখো আমার রোস্ট রান্না হয়ে গেছে। তো আমার রোস্ট কেমন হয়েছে দেখতে পাচ্ছ, অনেক বেশি টেস্ট হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।